আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। মূলত এই প্রতিবেদনে আমি নিয়ে আসছি উন্মুক্ত জায়গায় এত সুন্দর করে কিভাবে ভেড়া পালন করা যায়, তাই আপনাদের আজকে দেখাবো এবং একটু একটু বলবো। চলেন যাই দেখি কিভাবে ভেড়া পালন করে। চলে আসছি ভেড়ার এই ইয়ের ভিতরে। দেখতেছেন ভেড়াগুলা দেশি ভেড়া, যে কারণে মানুষ দেখে একটু করতেছে, আনইজি ফিল করতেছে। এর জন্য দেশি ভেড়াগুলা দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায়, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায়, কিন্তু দলবদ্ধভাবে এরা 10-12টা 15টা 20টা ভেড়া এক এক পালে আছে, যেগুলা সুন্দরভাবে ঘাস খেয়ে যাচ্ছে। মূলত এই ঘাস ময়দানের ভিতরে যে ঘাসগুলা বিশেষ করে ভেড়াতে খাচ্ছে, পুষ্টিকর একটা খাবারই খাচ্ছে। এখানে যা দেখাচ্ছি আপনারা দেখছেন, দূরে এক জাক ভেড়া আছে, আশেপাশে অনেক ভেড়া আছে। ভেড়ার পাল এখানে ভরপুর। মূলত এখানে 60 থেকে 70 পিস ভেড়া আছে এই ইয়ের ভিতরে পালে, যেগুলা ছাড়া থাকে, অল টাইম সবসময় ছাড়া থাকে। এখানে ভেড়া যে এত উপকারী, ভেড়া দেশীয়ভাবে আমরা যে ভেড়াটা যে পালন করতেছি, যে লোক, ওনাকে আমরা এখনো দেখিনি। তো মূলত আমরা আসছি এখানে ভেড়ার পালটা দেখে আপনাদের একটু দেখানোর জন্য। ভেড়াতে কিন্তু দুধ হয়, বাচ্চা কাচ্চারা খাওয়ানোর পরও প্রতিদিন প্রায় এই 15-20টা ভেড়া আছে যেগুলা বাচ্চা হয়েছে। ওই বাচ্চা থেকে, ওই ভেড়া, গাভী ভেড়া থেকে ওরা প্রায় 5 থেকে 8 কেজি দুধ সংগ্রহ করে। এই ভেড়ার দুধ অবশ্য খুব ভালো দামে বিক্রি হয়। তা আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ভেড়ার দুধ বিক্রি করেন। ওনারা বলতেছে ভেড়ার দুধ আমরা 400 টাকা কেজি বিক্রি করি, কারণ দেশীয় গরুর দুধ বিক্রি 100 টাকা সর্বোচ্চ কেজি। কিন্তু এখন ভেড়ার দুধ এই 400 টাকা কেজি বিক্রি করার পেছনে অনেক কারণ আছে। ভেড়ার দুধের ভিতর প্রচুর পরিমাণে পুষ্টি গুণ রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমার পেছনে যে ভেড়াগুলো আছে নিয়মিত দেখতেছেন, একখানে কিন্তু এই ভেড়াগুলো নাই, ছড়িয়ে ছিটিয়ে নানান জায়গায় আছে। এখানে প্রায় 70 থেকে 80 পিস ভেড়া আছে, যেগুলা ছোট থেকে বড় সব ধরনের ভেড়া আছে। দৌড়ে দৌড়ে ঘাস খাচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় ঘাস খাইতেছে। দেখতে পাচ্ছেন মূলত বেড়ার পালও সুন্দর, আশেপাশের পরিবেশটাও খুব মনোরম। এই ধরনের পরিবেশে ভেড়া খোলা আকাশের নিচে যেভাবে এনারা খানা দানা খাচ্ছেন, এবং কি পাশেই তাদের থাকার যে রুমটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানেই থাকার রুমগুলো ক্লিয়ার আছে। কিন্তু এত সুন্দরভাবে এই সবুজ ঘাসগুলা ভেড়াতে খাচ্ছে দেখে মনে হয় যে আসলে এই ভেড়াগুলা অনেক শক্তিশালী এবংই হবে। জিজ্ঞাসা করলাম, ওনারা বলতে লাগলেন যে আসলে একটি দেশীয় উন্নত জাতের ভেড়া। এত সুন্দর ভেড়া আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খানা দানা খাচ্ছে, কি সুন্দর। এখানে মূলত এর যে 60-70টা ভেড়া আছে, তার মধ্যে 2টা হলো মর্দা ভেড়া, বাদ বাকিগুলো সবই মাইগা ভেড়া। মূলত এই ভেড়াগুলো দিয়ে তারা যেসব মাইগা ভেড়াগুলো আছে এদেরকে বীজের জন্য রেখেছেন, অন্য কোথাও যেতে হচ্ছে না। আমাদের এলাকায় অবশ্য 2-1টা ভেড়া যারা পরিবার মিলে 2-1টা ভেড়া পালে, তারা হয়তো অন্যদিকে যেতে হয়। এখানে দেখতেছেন খুব সুন্দরভাবে ভেড়াগুলা কিন্তু দলবদ্ধ খাইতেছে, কেউ মারামারি ঝগড়া করছে। এখানে ছাগলও পাশাপাশি উনি পালেন। তো তারপরেও ভেড়ার যে সবুজ যে ঘাসগুলা খাচ্ছে, এই ঘাস খাওয়াতে ভেড়া কিন্তু অনেক বেশি দুধ এবং মাংস হয় বেশি। দুধও যেমন পাচ্ছে, তেমন মাংসও পাচ্ছেন। এই ধরনের এইগুলা তারা নিয়মিত করছেন। আমাদের এলাকায় অন্য কোনো কালার ভেড়া নেই, শুধু এক সাদা এই লালচে কালারের ভেড়া। লালচে কালারের ভেড়াগুলা সাধারণত আমরা এখানে আমাদের দেশে বেশিরভাগ হয়ে থাকে। এই ভেড়াগুলা মতো আপনাদের যদি একটা বাচ্চা, এখানে মোটামুটি ওজন যদি আমি বলি, এখানে যে বড় ভেড়াগুলো আছে, ভেড়ার মধ্যে মোটামুটি যে ভেড়াগুলো এখানে আছে দেশীয় ভেড়া, এই ভেড়ার ওজন 10 থেকে 15 কেজি হয়, এর বেশি হয় না। তবে যে মর্দা ভেড়া যেটা আছে, এই ভেড়ার ওজন প্রায় 18 থেকে 20 কেজি হবে। এখানে ছাগলও পালন করেন উনি, কিছু কিছু ছাগল আছে, কিছু খাসি আছে। এই ছাগলের মধ্যে, খাসির মধ্যে তা উনি বেশ কিছু প্রফিট করেন। বিশেষ করে দেখেন এখানে পালটা কিভাবে বড় হল।
তো ভেড়া মালিকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে বেড়ার যে একটা প্রজেক্ট করেছেন আপনি, মূলত এই বেড়ার প্রজেক্টে কতগুলা বেড়া আছে? এখানে প্রায় 60 থেকে 70টা ভেড়া আছে। তো আরো ছিল আপনার এবারের ঈদে প্রায় 30 থেকে কুরবানির ঈদে। 40টা ভেড়া বিক্রি হয়ে গেছে। তো এখন যেগুলা দেখতে পাইতেছেন এই এখানে এইগুলা হচ্ছে কি আপনার প্যারেন্টস আছে আর কিছু ছোট ভেড়া আছে। তো এই ভেড়াগুলো এখন আবার আগামী ঈদে আমরা বিক্রির জন্য রেডি করতেছি। মানে যে বাচ্চাগুলো আমি এখন দেখতে পাইতেছি, এই বাচ্চাগুলো মূলত আগামী কুরবানির ঈদের আগে আবার রেডি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলারে আবার বিক্রি করে দিবে। বিক্রি হবে। হ্যাঁ। আপনি মোটামুটি এতে সেই 70-80 পিস যে আছে আপনার ভেড়া আছে, সাথে দেখলাম কিছু ছাগল, তো সব মিলিয়ে আপনার বাৎসরিক আয় কেমন হয় একটু বলবেন যদি দর্শকের দোষে। বাৎসরিক এখানে তো আবার কিছু আপনার লোক আছে, জনবল আছে 4-5 জন দেখাশোনা করে। দেখাশোনা হ্যাঁ, তাদের বেতন করে দিয়ে দেখা যাইতেছে আপনার 2-2.5 লাখ টাকার মতো থাকে বছরে। সব মিলিয়ে বছরে আপনি 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম হয় এই বেড়ার পাল থেকে। এখানে এই খোলা ময়দানে কি সুন্দর ভাবে যে বেড়াগুলো বিচরণ করে খাচ্ছে, তাতে দেখা যাচ্ছে আসলে গ্রামের ভিতরে যদি মানুষ এই ধরনের চেষ্টা করে অবশ্যই হবে। এটা কিন্তু শহর নয়, মফস্বল এরিয়া। এখানেও যে আপনি উন্মুক্ত ভাবে এত সুন্দর করে যে বেড়ার পালগুলা পালতেছেন, এটা আসলে দৃষ্টিনন্দিত একটা যেখানে দেখলেও মানুষের চোখ ফিরে যায় না, দেখতে হয়, মানুষের ভালো লাগে। পুরা এরিয়ার ভিতরে আপনি যেভাবে এই আয়োজনটা করেছেন, আপনাকে একটু মানে খুব ভালো লাগলো আপনার এই ইগুলা। যে অন্য অন্য সেক্টরে কোনো কিছু করেন কিনা একটু জানতে চাইছিলাম। হ্যাঁ, এখন আরো সেক্টর আছে আমাদের আরো কৃষি প্রজেক্ট আছে। তো ঢাকাতে আছে, গাজীপুর আছে, বিভিন্ন জায়গাতে এই কৃষি প্রজেক্ট করা হয়েছে। হ্যাঁ, তো আপনি এখানে মোটামুটি এই শুধু ছাগলের আর বেড়ারিটাই করছেন নাকি? এখানে ছাগল আছে, ভেড়া আছে, হাঁস আছে, মুরগি আছে, মাছ আছে। এখানে মাল্টি সিস্টেম করা আপনার। মাল্টি সিস্টেম পদ্ধতিতে আপনি হ্যাঁ। এটা করছেন। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনার সময়টা লস করে দিয়ে একটু ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। তো পরিশেষে আমি আসলে এখানে আসছিলাম আপনাদের একটু দেখানোর জন্য। মূলত এখানে এই ভাই 70 থেকে 80 পিস ভেড়া এখানে পালপোষ করেন। মূলত প্রতি বছর তার এই ভেড়া থেকে আয় হয় 2 থেকে 2.5 লক্ষ টাকা। তো ভালো থাকবেন সবাই দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। তবে বিদায় নেওয়ার আগে আরেকটা কথা আপনাদের বলতে চাই, যে কথাটা হলো আমার এই বর্ষা এনজিএলটাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাক আপনার জীবন, ভালো হোক আপনার ভবিষ্যৎ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।